হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আজকে রান্না করছি হচ্ছে শুক্তো। তো দেখো আমি ইনগ্রিডিয়েন্টস কী ইউজ করছি। সজনে ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, পেঁপে, বেগুন, আলু, মিষ্টি আলু, এগুলো সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা যারা রান্না জানো তাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু এটা আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, এটা আমার কাছে খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার, আর ভাবলাম তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। ওই তেলে আমি বড়িটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এবং যেটুকু তেল ছিল কড়াইতে তার মধ্যেই আমি ভেজে নেব হচ্ছে উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো দেখো আমার একটুখানি ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই জন্য এবার আমি উচ্ছেগুলোকে তুলে রেখে দেবো সাইডে। আমি আর নতুন করে কোনো তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ হয়ে বেরিয়ে আসলে আমি দিয়ে দেবো আলু, কাঁচকলাগুলো, আর এটাকে আমি একটুখানি হালকা ভাজা করে নেবো। তো এই আলু আর কাঁচকলাটাকে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁপের টুকরোগুলো। তারপর একটু নাড়াচাড়া করে এটাকে আমি সাইড করে দেবো, আর আমি ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনগুলো। তো কোনো কিছুই আমি বেশি ভাজবো না, এখানে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি কড়াইতে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সজনে ডাঁটা। তো এবারে আমি এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুন। তো নুনটা অতি অবশ্যই স্বাদ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী আমি এটাকে আবার হালকা হাতে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। তারপরে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। অতি অবশ্যই তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। তো আমি এরপর ঢাকা খুলে একটু চেক করেছি, সবজিগুলো একটুখানি সেদ্ধ হয়েছিল। এবার আমি যেটা অ্যাড করেছি এর মধ্যে একটু দুধ আর হচ্ছে একটু ওপর থেকে আদা বাটা। তো সেটা আমার ভিডিওতে জানি না কেন আসেনি, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে ওটা আমার ভিডিওতে রেকর্ড হয়নি। তো যাই হোক, তোমরা এই সময়তেই আদাটা আর হচ্ছে দুধটা অ্যাড করবে, কারণ আমি যেহেতু জলের পরিমাণটা কমই রেখেছিলাম, কারণ আমি জানি যে আমি পরে দুধ অ্যাড করব, সেই জন্য। তো আবার ঢাকা দিয়ে আমি বাকি যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হতে দেবো। তো যাই হোক, কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি উচ্ছেটাকে অ্যাড করে দেবো। উচ্ছেটাকে অতি অবশ্যই শেষে অ্যাড করবে, নাহলে অতিরিক্ত বেশি তেতো হয়ে যাবে। এরপর আমি অ্যাড করছি হচ্ছে বেগুনগুলো। এবার যেহেতু অলমোস্ট আমার সবজিগুলো 90% কুকড, তো সেই জন্য হালকা হাতেই নাড়াচাড়া করব। আর এরপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে বড়ি ভাজাগুলো। তো দেখো আমি এখানে আরেকবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ কি আমি চাই বড়িগুলো একটু সফট হয়ে যাক, জুসি হয়ে যাক, সেই জন্য। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। খুলে দেখলাম যে হ্যাঁ, আমার অলমোস্ট শুক্তো রেডি। তো যাই হোক, এবার আমি অ্যাড করব হচ্ছে চিনিটাও অতি অবশ্যই স্বাদ অনুযায়ী, কারণ দেখবে শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তাই জন্য আমি চিনির পরিমাণটা মোটামুটি নিজেদের মতন করেই দিয়েছি। তোমরাও নিজেদের মতন করেই অ্যাড করতে পারো। তো এবারে এটাকেও আমি আরেকবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব। তারপর লাস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ঘি। তো দেখো আমার এখানে গরম গরম 1 কড়াই শুক্তো রেডি। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো।